ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। আগে যদি না ঘুমান, যারা রাত জাগে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, মেয়েদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যায়, চুল পড়ে যায়, চেহারার উজ্জ্বলতা কমে যায়, পরের দিনটা খারাপ যায়, দেখে মাথা ভার হয়ে থাকে, মেজাজ খিটখিটে, অফিসে গেছে স্কুলে গেছে মাথা কোনো কাজ করতেছে না, কারণ রাত 1টা-2টা পর্যন্ত জেগে আছেন। এশা সালাতের পর যে যত দ্রুত ঘুমিয়ে যাবে ইনশাআল্লাহ সে তত উন্নতির দিকে চলে যাচ্ছে, কারণ এই সময় ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস এই দুইটা জিনিস তত কার্যকরী ভূমিকা পালন করবে যদি আপনি আগে আগে ঘুমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাই বলেছেন যে এশার নামাজের পর দ্রুত তোমরা ঘুমিয়ে যাও। যে যত টাইম স্পেন্ড করবেন আপনাদের কোয়ালিটি স্লিপ হবে না। কোয়ালিটি স্লিপ না হলে কি হবে? অনেকে দেখেন না যে একটা সহজ জিনিস ডিসিশন নিতে পারে না, কি সিদ্ধান্ত নিবে, সিদ্ধান্ত নিতে ভুগে, এটা হবে না। আপনি সঠিক ডিসিশনটা নিতে পারবেন। কোনো সমস্যায় পড়লে সমাধান কি হবে অনেকে বের করতে পারে না। প্রবলেম সলভিং ক্যাপাসিটি এইটা আপনার তৈরি হবে যদি আপনি আগে আগে ঘুমান। এবং আগে যদি না ঘুমান, যারা রাত জাগে তাদের হরমোনাল ইমব্যালেন্স হয়, ছেলেদের টেস্টোস্টেরন হরমোন কমে যায়, মেয়েদের ইস্ট্রোজেন প্রজেস্টেরন কমে যায়, চুল পড়ে যায়, চেহারার উজ্জ্বলতা কমে যায়, পরের দিনটা খারাপ যায়, দেখে মাথা ভার হয়ে থাকে, মেজাজ খিটখিটে, অফিসে গেছে স্কুলে গেছে মাথা কোনো কাজ করতেছে না, কারণ রাত 1টা-2টা পর্যন্ত জেগে আছেন। এই কাজটা করবেন না। রাতে আগে ঘুমান, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং হিপ্পোক্যাম্পাস অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার স্মৃতিশক্তিও প্রখর হবে এবং আপনি অনেকগুলো উপকার পাবেন এখান থেকে।